ভাই ওই যে দূরে একটা তাল গাছ দেখা হ্যাঁ যাইতেছে, হ্যাঁ হ্যাঁ। এই তাল গাছটার বয়স নাকি প্রায় 400 থেকে 500 বছর। তো এই গাছটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি। তো এই গাছটা সম্পর্কে আপনার ধারণা কি, যদি আমাদেরকে একটু বলতেন। আমার ধারণা এটা। আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে একটা তাল গাছ আছে, যেটার ঐতিহ্য প্রায় নাকি 300 থেকে 400 বছর হবে। তো তাল গাছটার বয়স 300 থেকে 400 বছর। তো আমরা সেই গাছটা দেখবো, সেটা দেখার জন্য যাচ্ছি। সামনে রুবেল ভাই আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এই ভয়ঙ্কর এক গাড়ি, পেছনে আমার ফ্রেন্ড জিলানি। আমরা এখান থেকে ডানে চলে যাব। বাহ, জায়গাটা অনেক সুন্দর। গ্রাম তো আসলে গ্রামই, গ্রামে আসলে আসলে মাটির গন্ধ পাওয়া যায়। গ্রামের যে একটা স্বাদ, আসলে সেটা বলে বোঝানো যাবে না কাউকে। এই যে এখানে চাচা জাল দিয়ে মাছ ধরতেছে, মনে হয় কোনো মাছের পোনা ধরবে, এই জন্য চেষ্টা করতেছে। বাহ, অনেক সুন্দর রাস্তা। দুই পাশে বর্ষার নতুন পানি। গ্রাম একটা সময় এত পছন্দের ছিল, এত ভালো লাগতো, যে গ্রাম ছেড়ে শহরের চার দেয়ালের ভেতরে বন্দি থাকাটা একেবারে অসম্ভব ছিল আমার জন্য। তো সেই প্রতিকূলতা কাটিয়ে আলহামদুলিল্লাহ এখন শহরেই বসবাস করছি। তবে গ্রামের প্রতি আগের যেই মায়া, মোহাব্বত, ভালোবাসা, সেগুলো এখন দিন দিন কেন যেন কমে যাচ্ছে। তবে গ্রামে আসলে ভালো লাগে, কিন্তু শৈশবের যে ফিল, সেগুলো পাই না। শৈশবের স্মৃতিচারণ করতে পারি গ্রামে আসলে, এটা ভালো লাগে। বাহ, সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে আমি এখান থেকে ভিডিওতে যতই আপনাদের এক্সপ্লেন করি, আপনারা এটা বুঝতে পারবেন না কোনোভাবেই। এই জায়গায় আসার যে একটা ফিল, যে একটা অনুভূতি আমার হচ্ছে, সেটা আসলে আমি বলে বা এক্সপ্লেন করে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো না আসেন এই প্লেসগুলোতে, বা এইরকম জায়গায় যদি না যান, তাহলে এই জায়গায় আসার যে ফিল, অনুভব, সেটা আপনি ভিডিও দেখে করতে পারবেন না। তো গ্রামের মেঠোপথ ধরে যতই যাচ্ছি, যতই এগোচ্ছি, ততই ভালো লাগতেছে। বিলের পানি দুই পাশ ভরে গেছে, মাঝখান দিয়ে সড়ক, তাও মাটির সড়ক। ওই যে চাচা এখানে তাল গাছের নৌকা দিয়ে মাছ ধরতেছে। ভাই, সেই তাল গাছ কোথায়? ও আচ্ছা, আমরা তাহলে ফাইনালি তাল গাছের কাছে চলে আসছি নাকি? ওই সেই ঐতিহ্যবাহী তাল গাছ যেটা দাঁড়িয়ে আছে। আমরা আসলে যেই গাছটা দেখার উদ্দেশ্যে এখানে আসছি, অনেকটা গ্রামের মেঠোপথ পাড়ি দিয়ে এই বিলের মাঝখানে আসছি।
আসলে সেই গাছটা সম্পর্কে যদি কিছু বলতে চাই বা আপনাদের কিছু শোনাতে চাই, তাহলে এখানকার এক স্থানীয় ভাই আছে, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসলে ভাই আমাকে 100% যে অথেন্টিক তথ্যটা আছে সেই তথ্যটা দিতে পারবে আসলে এই গাছটা সম্পর্কে। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাই ওই যে দূরে একটা তাল গাছ দেখা হ্যাঁ, যাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। এই তাল গাছটার বয়স নাকি প্রায় 400 থেকে 500 বছর। তো এই গাছটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি। তো এই গাছটা সম্পর্কে আপনার ধারণা কি, যদি আমাদের কিছু বলতেন? আমার ধারণা এটা আমরা ছোটবেলা থেকেই এরকম দেখতেছি। তখন ওই আমাদের দাদাদের সাথে কিংবা বড় ভাইদের সাথে গল্প করলে যে এই গাছটার বয়স কত হইব আনুমানিক, আচ্ছা তখন এরা বলে এটার বয়স আমরা বলতে পারবো না। আমাদের দাদারা জিজ্ঞেস করছি, তারাও বলতে পারে না, এরকমই দেখছে। আচ্ছা তাইলে বয়স অনেকে বলে 400-500 বছর হয়তো হইতে পারে, কিন্তু আমাদের আনুমানিক জানা নাই। আমাদের দাদা কিংবা বড় ভাই যারা আছে এলাকার, তাদের জিজ্ঞেস করলে বলে আমরা এরকমই দেখতেছি। আচ্ছা আচ্ছা, মানে সব যারই হ্যাঁ, পূর্বের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পূর্বপুরুষ যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা সবাই একই উত্তর দেয় এরকম যে আমরা অবস্থায় এই দেখতেছি। অবস্থাতেই দেখতেছি ছোটবেলা থেকে। হ্যাঁ, হ্যাঁ, এই অবস্থায় মিনিমাম দেখতেছি। আপনি যদি 500 বছর নাও ধরে, তাও মিনিমাম আপনি 200 থেকে 200-300 তা তো বছর ধরতে হবেই, পারেন। তাতেই হবে। মানে এরকম হবে। 300 বছর প্লাস 300 অনেকে। বছর প্লাস। মানে 400-500 বছরই বলে মুরব্বীরা। আচ্ছা আচ্ছা আর আমরা তো আসলে আমাদের বয়স 30-40 বছর, তার মধ্যে আমরা এরকমই দেখতেছি। আমার দাদাদের জিজ্ঞেস করি, এরাও এরকমই দেখছে। আচ্ছা আচ্ছা। এরকম একটা এমনি কোনো এই গাছ নিয়ে কোনো ভৌতিক বিষয় বা কোনো খারাপ কোনো বিষয় এই টাইপের কোনো কিছু আছে নাকি এটা সম্পর্কে? ওরকম কিছু নাই। তবে এটা শুনছি, শোনা কথা যে এটার তলে যদি কিছু পইড়া থাকে ওটা নিলে নাকি ক্ষতি হয়। আচ্ছা আর এমনিতে কিছু হয় না। মানে শোনা কথা, আমি দেখি নাই। তবে মানে যদি বলে যে কেউ কিছু নেয় কিংবা এই মানে ওগুলা নিলে নাকি ক্ষতি হয়। মানে ধরেন এরকম গাছের কিছু। ডাল পড়লো হ্যাঁ, কিংবা ইয়া পড়লো, ওরকম হলে এরকম কিছু হয়। তাছাড়া এমনিতে আপনার এমনিতে নরমালি কোনো না, না, সমস্যা না, নেই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ছোটবেলা দেখছি, অত কোনো ক্ষতি হয় না এরকম। মানে এই গাছটা কি কেউ কখনো চিন্তা করে না যে এই গাছটা এখানে বিলের মাঝখানে একটা জমির উপরে গাছটা দাঁড়ায় আছে, আমরা কেটে ফেলি বা এটা নষ্ট করে ফেলি, এখানে আমরা এই জমিটা কেটে ফেললে হয়তো জমিটা লেভেল করে দিলে এখানে হয়তো ধান চাষ করতে পারবে বা না, কিছু করতে পারবে। ওরকম এরকম কিছু চিন্তা ভাবনা কি কারো হয়েছে কিনা বা চিন্তা ভাবনা করছে কিনা কেউ ওরকম কখনো? হইতে শুনি নাই, দেখি নাই। যেহেতু অনেক বছর ইয়া তো মানে কেউ এরকম কিছু করে না। আর জায়গা তো অল্প, জায়গার মধ্যে ইয়া হয়েছে, অত ক্ষতিও হয় না। হয়তো বছরে নয় 5 কেজি 10 কেজি ধানই হইতো, আচ্ছা এর আচ্ছা। বেশি তো আর কিছু না। ওই জন্য মানে এখন হ্যাঁ, সব মিলে গাছটাকে কেউ ক্ষতি করে না। ক্ষতি করে না, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ভালো থাকবেন। এই সেই গাছ। জি।